আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি জাল জাল মুসমুসে খুবই ক্রিস্পি একটি রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। খুব সহজে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াইটা দিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। যেহেতু আমি এই রেসিপিটি ঝাল ঝাল তৈরি করব, এজন্য কাঁচামরিচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আলু কুচি, গোটা জিরা, স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায় আর পানিটাও বলক চলে আসে। কিছুক্ষণ পরে এই তো দেখুন আলুটা বলক চলে আসছে আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব সুজি। এখানে আমি আধা কাপ সুজি নিয়েছি। আমি যেতটুকু সুজি নিয়েছি তার অর্ধেক দিয়ে দিব আটা। এটা দেখুন আটা, সুজিটা আগে দিয়ে তারপরে আমি আটাটা দিয়েছি। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এভাবে সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিক্স করে নিব, যাতে আলুটার সাথে সুজিটা আটাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে যখন একটু ঠান্ডা হবে, গরম ভাবটা চলে যাবে, তখন আমি এভাবে ভালোভাবে এটাকে মুথে নিব। যেহেতু এটা সুজি দেওয়া, একটু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে আসে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো টেস্টিং সল্ট। একটু স্বাদটা বাড়ানোর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় টেস্টিং সল্টটা দিলে এই খাবারটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। টেস্টিং সল্টটা দিয়ে আমি ভালোভাবে মুথে নিয়ে এখন এখান থেকে আমি ছোট্ট একটা ডো করে নিয়েছি। নিয়ে এখন এটাকে আমি একটা রুটি বেলে নিব। এই তো দেখুন এভাবে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না। রুটিটা বেলে নিয়ে এখন আমি এটাকে এরকম একটা সাজ দিয়ে আমি কেটে নিব, এভাবে গোল গোল করে। এভাবে গোল গোল করে কেটে নিয়ে আমি এগুলাকে ভেজে নিব। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এগুলাকে দিয়ে দিব। এভাবে আমি সবগুলোকে দিয়ে অপেক্ষা করব এক প্লেট হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে চুলার আঁচটা আমি লোতে রেখেই ভেজে নিব এগুলো। দেখুন কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। এখন আমি এগুলাকে একটু উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এগুলাকে বাদামি কালার করে আমি ভেজে নিব। এটি দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তেলটা ঝরিয়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। একবার হলো বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।